এভাবে একবার ডেজার্ট বানিয়ে খেয়ে দেখুন। এত তীব্র গরমে আপনার প্রাণটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবং বাসায় সবাইকে বানিয়ে খাওয়ালে প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে যাবেন। আজকের রেসিপিতে থাকছে আমের ডেজার্ট। তো রেসিপিটা দেখার পূর্বে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি এখানে আমের ডেজার্ট বানানোর জন্য নিয়েছি পাকা আম। আমি এগুলাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি। আমি সবগুলো আম কেটে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এ পর্যায়ে আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি এবং সেই কেটে রাখা আমটা ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে করে আমের ভিতরে যে একটা আঁশ ভাব থাকে ওটা যেন কখনো না থাকে। এ পর্যায়ে আমার চুলাটা কিন্তু অফ আছে। আমি অফ চুলাতেই এখন এখানে দিয়ে দেব ১ বাটি পরিমাণ পানি। অবশ্যই ঠান্ডা পানি দিতে হবে। পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ১ চামচ আগার আগার পাউডার। অবশ্য ভালো মানের আগার আগার পাউডারটা নিতে হবে এবং এটাকে আমের সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব। এখানে আমি একটা হুইক্সের সাহায্যে সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো প্রকার দলা পেকে না থাকে। মিলানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ চিনি। চিনিটা আপনাদের উপর ডিপেন্ড করবে কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আচ্ছা, এ পর্যায়ে চিনিটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবং চুলাটাও কিন্তু অন করে দিয়েছি। খুব বেশি পরিমাণ জাল করব না, দেখতে পাচ্ছেন এভাবে একটা ব্লক চলে আসলে আমি কিন্তু নামিয়ে নেব। এ পর্যায়ে আমি একটা বাটিতে সেট করে নিব। এটাকে কিন্তু একটু ট্যাপ করে রেখে দিতে হবে। ১ ঘন্টার জন্য আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে দিব। ফিরে এসেছি ১ ঘন্টা পরে। ১ ঘন্টার মধ্যেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এ পর্যায়ে একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিব। দ্বিতীয় স্টেপের জন্য দেখুন অনেকটা পারফেক্টভাবে কিন্তু এটা হয়ে গেছে। আমি যে বাটিতে দ্বিতীয় স্টেপ তৈরি করব ঠিক সেই বাটিগুলোতে আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি। আমি খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে এটা ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে ২ কাপ পরিমাণ দুধ জাল করে নিয়ে এবং সেটা ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব ১ চা চামচের মতো আগার আগার পাউডার। দেওয়ার পর অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেবেন। এখানে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর আমি অফ চুলাতেই কিন্তু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলাটা অন করে দিয়েছি এবং এখানে কিন্তু আমি খুব বেশি পরিমাণ জাল করব না। এভাবে একটা বলক চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং দ্বিতীয় স্টেপের জন্য তৈরি হয়ে গেল। এ পর্যায়ে আমি সেই আগের স্টেপে যে আমগুলো রেখেছিলাম সেখানে আমি এটা ঢেলে দিব। এখানে অবশ্যই গরম থাকা অবস্থাতেই নিতে হবে, নইলে কিন্তু আগে থেকে জেট হয়ে যাবে পাতিলে। আমি ১ ঘন্টার জন্য সাধারণ রুম টেম্পারেচারে রেখে দিব এবং আরও বেশি ঠান্ডা করতে চাইলে অবশ্যই আপনারা আধা ঘন্টা অথবা ১ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলে খেতে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগবে। ফিরে আসছি ১ ঘন্টা পরে। দেখুন কতটা পারফেক্টভাবে এটা জমে গেছে। এবার মোল্ড আউট করে নিব। আলহামদুলিল্লাহ এটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে
ছোট ছোট করে কেটে নেব। আপনাদের দেখানোর জন্য আমি এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে হয়ে গেছে। একদম সহজ একটা রেসিপি, আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। এভাবে একবার ট্রাই করে দেখবেন, দেখবেন অনেকটা সুন্দর লাগবে খেতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে। বাই বাই। আল্লাহ হাফেজ।